স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অং সান সু চি। তিনি কি এখনও বেঁচে আছেন কিনা সেই বিষয়টি আমার ভিডিওর আজকের মূল টপিক। তো চলুন কথা বলি। অং সান সু চি একটি নাম যা একসময় বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রতীক ছিল বলে ধারণা করা হয়, কিন্তু আজ এই 2025 সালে এসে তার ছেলে পর্যন্ত বলতে পারছেন না তার মা বেঁচে আছেন কি না। এটি শুধু একটি ব্যক্তির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন নয়, এটি গোটা মিয়ানমারের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অং সান সু চির বর্তমান অবস্থা, তার বন্দিত্বের ইতিহাস, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং এর পেছনে রাজনৈতিক যে হিসাব রয়েছে সেই বিষয়টি নিয়ে। অং সান সু চি, যার বর্তমান বয়স আছে 80 বছর, 2021 সালে সামরিক গণঅভ্যুত্থানের পর তিনি কারাবন্দী জীবন পান। সামরিক জান্তা সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি, ভোট জালিয়াতি সহ নানা অভিযোগ তুলে 27 বছরের সাজা দেন। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। মানবাধিকার সংস্থাগুলো কি বলছে এই কারাজীবন নিয়ে আমরা যদি একটু দেখি, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে অং সান সু চির বিরুদ্ধে আনা এইসব অভিযোগ আসলে সাজানো এবং উদ্দেশ্য প্রণোদন। তাকে রাজনৈতিক কেরিয়ার থেকে নিশ্চিহ্ন করা এবং তার রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ করে দেওয়ার একটি যে চাল বা কূটচাল প্রয়াস, সেটি এই সাজার মাধ্যমে উঠে এসেছে বলে ধারণা করেন পশ্চিমা রাষ্ট্রের রাজনৈতিক সংস্থা বলতে মানবাধিকার সংস্থাগুলো। আমরা যদি তার গণতন্ত্রের একটি দীর্ঘ যাত্রা দেখি, অং সান সু চির জীবনে গণতন্ত্র নিয়ে তাকে যে গণতন্ত্রের একজন বিশ্বের অন্যতম নারী বলা হয়, সেই যাত্রাটা যদি একটু দেখি, 1988 সাল তখন সু চি নিজ দেশে ফেরেন এবং গণতন্ত্রের এক বিশাল ডাক দেন এবং নেতৃত্ব দিয়ে গড়েও তোলেন মিয়ানমারের গণতন্ত্র নির্মাণের অন্যতম একটি জাগরণ। এর ফলে 1989 সালে সামরিক সরকার তাকে গৃহবন্দী করে। এই গৃহবন্দী প্রায় 15 বছর চলে তার জীবনে। এর মধ্যে 1991 সালে গণতন্ত্র সংগ্রামের জন্য তিনি নোবেলের শান্তিতে নোবেল পুরস্কার পান। 2015 সালে তখন রাজনীতির মোড় ঘুরে যায়। মিয়ানমারের প্রথম তৃণমূল অবাধ নির্বাচনের দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয়ী হন। এর মাধ্যমে ক্ষমতায় আসেন অং সান সু চি। 2017 সালে শুরু হয় নতুন এক নাটক, শুরু হয় নতুন এক সংকট, শুরু হয় মানবাধিকার নিয়েও প্রশ্ন। 2017 সাল তখন রোহিঙ্গা সংকট নিয়ে তার ভূমিকার কারণে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তার। 2021 সালে এই প্রেক্ষাপট তুলেই সামরিক শাসন গণঅভ্যুত্থান ঘটিয়ে তাকে আবারও সেই 15 বছর তিনি দীর্ঘ গৃহবন্দী ছিলেন সেরকমই একটি সাজায় তাকে অভিযুক্ত করা হয়। এখন প্রশ্ন হলো সু চির বর্তমান স্বাস্থ্য নিয়ে আমরা যেটি আলোচনা করার আজকের মূল টপিক রেখেছি। তার ছেলে কিম অ্যারিস জানিয়েছে তার মা হৃদরোগে ভুগছেন এবং ঠিকমতন চিকিৎসাও পাচ্ছেন না। প্রায় 1 মাস আগে অং সান সু চি একজন কার্ডিওলজিস্টকে দেখানোর জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেনাবাহিনীরা সেই অনুমোদন দিয়েছেন কিনা তার ছেলে এখনও নিশ্চিত জানেন না। তার ছেলের মতে তিনি শুধু হৃদরোগে নয়, হাড়ের সমস্যা, মাড়ির দাঁত ব্যথা নিয়ে তিনি কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন। তার ছেলে বলেন, আমার মা বেঁচে আছেন কি না এটা আমরা আদৌ জানি না।